আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, সকলকে আজকের মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা প্রসঙ্গ অনুষ্ঠানের ৩১তম পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ৬ নং এবং ৭ নং আয়াতের তাফসীর বর্ণনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনের সূরা বাকারার ৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে হে নবী আপনি ভয় দেখান বা নাই দেখান, তাদের ব্যাপারে উভয়ই সমান, তারা কখনো ঈমান আনয়ন করবে না। ৭ নং আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাদের অন্তঃকরণ সমূহের উপরে মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির উপরেও মোহর মেরে দিয়েছেন এবং তাদের দৃষ্টির সামনে, চোখের সামনে একটি পর্দা ঝুলিয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তো ৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের ব্যাপারে সমান, আপনি তাদেরকে আখিরাতের ভয়, পরকালের ভয়, জান্নাত জাহান্নামের ভয় ইত্যাদি যাই কিছু বলুন না কেন, তারা সেগুলো বিশ্বাস করবে না এবং তারা কখনো ফিরে আসবে না। তো এখানে কাফারু, কুফর কাকে বলে? কাফারু অর্থ যারা কুফরি করেছে। তো কাফির শব্দের অর্থ হলো অস্বীকারী, আর এটি হচ্ছে মুমিনের বিপরীত। মুমিন অর্থ বিশ্বাসী আর কাফির অর্থ অবিশ্বাসী। তো মানুষ বিভিন্ন কারণে কাফির হয়ে থাকে, যেমন ইমানের ৬টি আরকান, আরকানুল ইমানের ৬টি আরকানের যে কোনো একটি বা সবগুলো অস্বীকার করলে সে কাফির হয়ে যায়। আরকানুল ইমান আমরা ইতিপূর্বে বিভিন্ন পর্বে আলোচনা করেছি। সে আরকানুল ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমান, ফেরেশতাগণের প্রতি ইমান, নবী রাসূলগণের প্রতি ইমান, আসমানি কিতাবসমূহের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান এবং তাকদীরের প্রতি ইমান। এই ৬টি মৌলিক রুকন, এগুলোর অস্বীকারী কাফির বলে সাব্যস্ত হবে। অনুরূপভাবে ইসলামের ৫টি রুকন, কলেমা বা ইমান, সালাত, সাওম, হজ, জাকাত, এই ৪টির কোনোটি অস্বীকার করলেও সে কাফির হিসেবে সাব্যস্ত হবে। এছাড়াও দিন ইসলামের যে কোনো আহকাম, পবিত্র কোরআনের যে কোনো বিষয়, যে কোনো আয়াত অস্বীকার করলে সে কাফির হিসেবে সাব্যস্ত হবে। এখন এই কুফরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বড় কুফরি আর একটা হলো ছোট কুফরি। বড় কুফরি হলো ৫টি কারণে বড় কুফর হয়ে যায়, মানুষ কাফির হয়ে যায়, তার ঈমান থাকে না। একটা হলো, ১ নম্বর হলো মিথ্যা প্রতিপন্ন করার সাথে সম্পৃক্ত কুফর, অর্থাৎ আল্লাহর নবীগণ এই পৃথিবীতে এসেছেন মহান আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, নবীগণকে অস্বীকার করা বা নবীগণকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা। তারপরে নবীগণের আনিত যে কোনো বিষয়কে বা যে কোনো বিধানকে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মিথ্যা বলে সাব্যস্ত করা, মিথ্যা বলে বিশ্বাস করা, এতে কুফরি হয়ে যায় এবং মানুষ কাফির হয়ে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। সূরা আনকাবুতের ৬৮ নম্বর আয়াত এটি। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে কে বেশি জালেম হবে যে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে, মহাসত্য যা এসেছে, ইসলাম এসেছে, সেটাকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তাদের চাইতে আর জালেম কে হতে পারে?
আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, এই ধরনের কাফিরদের জন্য জাহান্নামী কি ঠিকানা নয়? তাদের জন্য, অর্থাৎ জাহান্নামী হবে তাদের জন্য স্থায়ী ঠিকানা। 2 নম্বর হলো অস্বীকার এবং অহংকারের মাধ্যমে কুফর। আল্লাহ তাআলার কোনো বিধানকে অস্বীকার করা বা অহংকার করার মাধ্যমে কুফরি সাব্যস্ত হয় এবং মানুষের ঈমান থাকে না। সেটা হলো যেমন রসুলগণের সত্যতা এবং তাদের আনিত সত্য সম্পর্কে জানা থাকা সত্ত্বেও, ভালোভাবে জানা সত্ত্বেও অহংকার এবং হিংসাবশত তার হুকুম না মানা। বিশ্বাস করে কিন্তু অহংকারের কারণে, হিংসার কারণে না মানা এবং তার নির্দেশ না শোনা, এতে মানুষ কুফরি করতে পারে বা কাফের হয়ে যায়। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সূরা বাকারা 34 নং আয়াত। আল্লাহ বলেন, যখন আমরা বললাম ফেরেশতাগণকে তোমরা আদমকে সিজদা করো, অতঃপর সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সে অহংকার করলো এবং অস্বীকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলার একটি নির্দেশ না মানার কারণে এবং সেটা অস্বীকার করা এবং অহংকার করার কারণে সে কাফির হয়ে গিয়েছে। সুতরাং এই বিষয়টি কোনো মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কোনো মানুষ যদি হিংসাবশত বা অহংকারবশত আল্লাহর কোনো নির্দেশ অমান্য করে, তখন সে কাফির হয়ে যাবে। 3 নম্বর হলো সন্দেহ সংশয়ের কারণে, ডাউট থাকার কারণে কুফরি হয়ে যায়। যেমন রাসূলগণের সত্যতা এবং তাদের আনিত বিষয়ে ইতস্তত করা, রাসূলের সত্যতা মেনে নেওয়ার ক্ষেত্রে এবং রাসূলগণ যা এনেছেন, আল্লাহর বিধান যা এনেছেন সেগুলো পালন করা, মেনে নেওয়ার ক্ষেত্রে ইতস্তত করা এবং দৃঢ় বিশ্বাস না রাখা, হালকা বিশ্বাস রাখা, এর দ্বারা কুফরি হয়ে যায়। আর এটা হলো ধারণা সম্পর্কিত কুফর, মনের ধারণার কারণে এই কুফরি হয়ে যায়। আর ধারণা হচ্ছে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাসের বিপরীত। দৃঢ় বিশ্বাসকে ইয়াকিন বলা হয় আর ধারণাকে বলা হয় জন। তো এই জন এটা কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই ব্যাপারে একটি ঘটনা বর্ণনা করেছেন সূরা কাহাফের 35 থেকে 38 নম্বর আয়াতে, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা ওয়া মা আযুন্নুস সাআতা কাইমাতান ওয়া লা ইররুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এক ব্যক্তি তার বাগানে প্রবেশ করলো, সেই নিজের আত্মার উপরে জুলুম করা অবস্থায়, অর্থাৎ সে আল্লাহর একজন নাফরমান, নিজের আত্মার উপরে নিজে জুলুম করেছে, এমন অবস্থায় সে তার বাগানে প্রবেশ করলো এবং বাগানের ফলাদি এবং তার বাগানের সুজলা সুফলা শস্য শ্যামলা বাগান দেখে সে বলল, আমি মনে করি না যে এগুলো কখনো ধ্বংস হবে, আমি ধারণা করি না যে এগুলো কখনো ধ্বংস হবে। ওয়ামা আযুন্নুস সাআতা কাইমাতান, আর আমি আরও মনে করি না যে কিয়ামত কখনো কায়েম হবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে এটাও আমি মনে করি না বা বিশ্বাস করি না। ওয়ালা ইররুদিতু ইলা রব্বি, আর যদিও আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, তখন আমি এর থেকেও আরও বেশি উত্তম প্রত্যাবর্তনের স্থল আমি পাবো। অর্থাৎ এই দুনিয়াতে আমি যেই শান শৌকত এবং যেই আরামায়েশে রয়েছি, এর থেকেও উত্তম স্থান সেখানে আমি পাবো, আমি এটা বিশ্বাস করি। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু, তখন তার এক সঙ্গী তার সঙ্গে কথা বলার ছলে কথায় কথায় সে জিজ্ঞেস করলো, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তুমি কি সেই সত্তার সঙ্গে কুফরি করছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর বীর্য থেকে, তারপর তোমাকে সুগঠিত পুরুষ হিসেবে তোমাকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তার সঙ্গে তুমি কুফরি করছ? লাকিন্না হুয়াল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, কিন্তু তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, আমি তার সঙ্গে কাউকেই শরিক করি না। অর্থাৎ
মানুষ এই যে ধারণা বসে কুফরি করে বসে, সেই ধারণা করছে যে তার এই বাগান এবং এই পৃথিবী কখনো ধ্বংস হবে না এবং কখনো কিয়ামত কায়েম হবে না। এই ধরনের ধারণা যদি কারো থাকে, সেই উপরে উপরে যতই মুসলিম দাবি করুক না কেন বা ইবাদত বন্দেগী করুক না কেন, সে আসলে কুফরি করলো। তাদের সন্দেহ, সংশয় এবং ধারণা রাখা যাবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। 4 নম্বর হলো, কোনো বিধান থেকে, আল্লাহ তাআলার কোনো বিধান থেকে বিমুখ থাকার মাধ্যমে, মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরি হয়ে যায়। যেমন দিন থেকে পূর্ণভাবে বিমুখ থাকা, দিনের কোনো কিছুই পালন না করা, দিনের কোনো কথাবার্তা, কোনো বিশ্বাস অন্তরে লালন না করা, তার কানের মধ্য দিয়ে বা হৃদয়ের মধ্যে কোনো কিছুই প্রবেশ করে না, সব কিছু থেকে অর্থাৎ ইসলামী আদর্শ থেকে সম্পূর্ণ দূরে থাকা। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন সেই আদর্শ থেকে সম্পূর্ণ দূরে থাকা, কানের মধ্যে কোনো কিছু না ঢুকানো, হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম না করা এবং জ্ঞান দ্বারা ওই আদর্শ থেকে, নিজের জ্ঞানের জেনে শুনে সেই আদর্শ থেকে দূরে থাকা, এর মাধ্যমে কুফরি হয়ে যায়। সূরা আহকাফের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উযিরু মু'রিদুন। তারাই হচ্ছে কাফির যারা তাদেরকে যেই বিষয়ে ভীতি প্রদর্শন করা হয়েছে, যেই বিষয়ে তাদেরকে ভয় প্রদর্শন করা হয়েছে, তার থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তারাই হচ্ছে কাফের, তারাই কুফরি করেছে। অর্থাৎ দ্বীনের কোনো বিষয়কে অবজ্ঞা না করা এবং সেগুলোকে গুরুত্ব দিয়ে শোনা এবং গুরুত্ব দিয়ে মান্য করা, এটাই হচ্ছে ঈমানের লক্ষণ। সেগুলোকে অবহেলা করা, এড়িয়ে চলা, মুখ ফিরিয়ে নেওয়া, এটা হলো কুফরির লক্ষণ। 5 নম্বর হলো বড় কুফরি। 5 নম্বর হলো মুনাফিকির মাধ্যমে বা নিফাকের মাধ্যমে কুফরি করা। নেফাক অর্থ মুনাফিকি করা, দ্বিমুখী আচরণ, অর্থাৎ অন্তরে বিশ্বাস না রেখে মুখে স্বীকার করা, অথবা অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখে স্বীকার না করা, এগুলো হচ্ছে মুনাফিকি। এর মুনাফিকির মাধ্যমেও কুফরি হয়। যেমন বিশ্বাসগত নিফাকের কথা বলা হয়েছে এখানে, বিশ্বাসগত নিফাকের কথা বলা হয়েছে, যেমন অন্তরে বিশ্বাস নেই কিন্তু মৌখিকভাবে প্রকাশ করে। আবার কেউ মৌখিকভাবে প্রকাশ করে না কিন্তু অন্তরে বিশ্বাস রাখে, যেমন ফিরাউন, শয়তান, কিছু কাফিরগণ মনে মনে বিশ্বাস করে কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করে না। আর মুনাফিকগণ অন্তরে বিশ্বাস করে না কিন্তু মৌখিকভাবে প্রকাশ করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 3 নম্বর আয়াতে বলেন, যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই জন্য যে তারা ঈমান এনেছিল, তারপর কুফরি করেছিল, এই জন্য তাদের অন্তরসমূহের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, আর তারা সত্য মিথ্যা কোনো কিছুই আর বুঝতে পারে না। তাদের মধ্যে সত্যকে উপলব্ধি করার ক্ষমতা বিলুপ্ত হয়ে গিয়েছে তাদের। এই জন্য এটা এক ধরনের শাস্তি যে তারা ঈমান আনার পরে কুফরি করেছে, ঈমান আনার অভিনয় করে তারা কুফরি লালন করেছে। এই জন্য আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন এবং তারা আর কোনো কিছুই বুঝতে পারে না। এবারে ছোট কুফর হলো যার কারণে যেই সমস্ত কুফরি কথা বা কুফরি কাজের মাধ্যমে মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না, ইসলাম থেকে বের হয়ে যাবে না, চিরকাল জাহান্নামে থাকাও আবশ্যকীয় নয়, অর্থাৎ শাস্তি পাওয়ার পরেও জান্নাতে যেতে পারে, এমন কিছু কুফরি আছে। এইগুলোর ব্যাপারে পবিত্র কোরআনে শাস্তির হুমকি এসেছে, ধমক এসেছে। এটা হলো নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের শুকর আদায় না করা এবং অস্বীকার করা, এটার কারণে ছোট কুফরি হয়ে যায়। আর এই কাজগুলি হচ্ছে বড় কুফরি পর্যন্ত না পৌঁছে এমন কিছু কাজ যেগুলোকে ছোট কুফর বলা হয়। যেমন হাদিসের মধ্যে এসেছে স্বামীর নাফরমানি করাকেও কুফরি বলা হয়েছে। যে সমস্ত নারীরা স্বামীর উপরে সন্তুষ্ট থাকে না, সবসময় স্বামীর সাথে নাফরমানি করে, সেটাও কুফরি হিসেবে বলা হয়েছে। এই সমস্ত কাজগুলি ছোট কুফর, কিন্তু এর দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না এবং শাস্তি পাওয়ার পরে সেই জান্নাতে যেতে পারবে। সূরা নাহালের 112 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাযাকাহাল্লাহু লিবাসাল জু'
লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা একটা জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন। আল্লাহ তাআলা একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন যে সেই জনপদটা খুবই শান্তিপূর্ণ ছিল এবং যেখানে মানুষের জন্য প্রচুর পরিমাণে রিজিক আমদানি হতো। যেই শহরে বা যেই জনপদে মানুষের জন্য প্রচুর পরিমাণে রিজিক আমদানি হতো, মিন কুল্লি মাকানিন, চতুর্দিক থেকে রিজিক আসতো, মানুষের জন্য কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহি, অতঃপর ওই জনপদটি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করলো, অর্থাৎ আল্লাহর নিয়ামতকে অস্বীকার করলো। তো ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই, অতঃপর আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ ক্ষুধার পোশাক এবং ওয়াল খাউফি, এবং ভয়ের পোশাক পরিধান করালেন। বিমা কানু ইয়াসনাউন, তারা যেই কর্ম করেছিল তাদের এই কৃতকর্মের কারণে আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং ভয়ভীতি দিয়ে তাদেরকে জর্জরিত করেছিলেন। এখানে গ্রাম কুফরি করেছিল মানে গ্রামের অধিবাসীরা কুফরি করেছিল। গ্রাম দিয়ে উদাহরণ দেওয়ার অর্থ হলো গ্রামবাসীদের, এখানে উদ্দেশ্য হলো গ্রামবাসীরা খুবই শান্তিপূর্ণ ছিল, চারিদিক থেকে তাদের জন্য রিজিক আসতো, কিন্তু তারা এই রিজিকের শুকরিয়া আদায় করে নাই, বরং কুফরি করেছিল। এই জন্য আল্লাহ তাদেরকে আরও বেশি ক্ষুধা, দারিদ্র এবং ভয়ভীতি দিয়ে তাদেরকে জর্জরিত করেছিল, শাস্তি দিয়েছিলেন। কারণ তাদের এইটা কৃতকর্মের কারণে, তারা যে এই আল্লাহর শুকরিয়া আদায় করে নাই, সেই জন্য তাদেরকে এই শাস্তি প্রদান করা হয়েছিল। তো তাফসিরে এসেছে এটি পবিত্র মক্কার উদাহরণ দিয়েছেন, যদিও আল্লাহ তাআলা এখানে নাম বলেননি। মক্কায় একসময় শান্তিপূর্ণ ছিল, চারিদিক থেকে রিজিক আসতো, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু মানুষ যখন কুফরি করলো, মক্কাবাসীরা যখন আল্লাহর নবীর দাওয়াতকে অস্বীকার করলো, এবং নবীর দাওয়াত তাদের জন্য একটি নিয়ামত ছিল, সেই নিয়ামতকে যখন অস্বীকার করলো, তখন আল্লাহ তাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতি দিয়ে ভরিয়ে দিলেন, তাদেরকে অশান্তির মধ্যে নিপতিত করলেন। তো শুকর আদায় না করলে আল্লাহ শাস্তি দিবেন, এটা অন্য আয়াতেও বলা হয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরও বৃদ্ধি করে দেব, আর যদি আমার নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের নাশকরি করো, কুফরি করো, তাহলে আমার শাস্তি অত্যন্ত কঠিন, আমি অত্যন্ত কঠিন শাস্তি দেব। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে। কুফরি কিভাবে হয় আমরা আলোচনা করলাম। বড় বড় কুফরি 5টা কারণে হয়ে থাকে, সেগুলো আমরা ভালোভাবে অনুধাবন করব এবং সেগুলো থেকে সতর্ক থাকব, ছোট কুফরি থেকেও সতর্ক থাকব। তারপরে হলো আনজারতাহুম, আপনি তাদেরকে ভয় প্রদর্শন করুন, আমলাম তুনজিরহুম, অথবা ভয় প্রদর্শন না করুন, উভয়ই সমান। সাওয়াউন আলাইহিম, এটা উভয়ই তাদের জন্য সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। তো এখানে আনজারতা মানে ভয়, আপনি ভয় দেখাবেন। তো এটা আল ইনজার থেকে এসেছে, আরবিতে আল ইনজার অর্থ এমন কিছুর ভয় দেখানো, এমন কিছুর সংবাদ দেওয়া, যেই সংবাদ শুনে মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হয়, মনের মধ্যে ভয় আসে, এটাকে বলা হয় আল ইনজার। তারপরে এর বিপরীত হলো আল এবসার। এবসার মানে এমন সংবাদ যা শুনে মনের মধ্যে আনন্দ আসে, মন খুশি হয়ে যায়, এটাকে বলা হয় এবসার বা বাশারত। তো এই এনজার মানে এমন ভয় নয় যে শুধুমাত্র ভয় দেখানো উদ্দেশ্য নয়, বরং এখানে এই ভয়ের মধ্যে দয়া থাকে, দয়ার ভিত্তিতে এই ভয় দেখানো হয়, অর্থাৎ মানব জাতির প্রতি দয়া করে তাদেরকে মুক্ত করার জন্য, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এবং তাদের মঙ্গল কামনা করে তাদেরকে ভয় দেখানো হয়। যেমনভাবে মা বাবা সন্তানকে বিভিন্ন ধরনের ক্ষতিকর জিনিসের ভয় দেখিয়ে থাকেন, যেমন সাপ, বিচ্ছু, আগুন, পানি ইত্যাদির ভয় দেখান, যে পানিতে পড়লে ডুবে যাবে, আগুনে হাত দিলে পুড়ে যাবে, পোকামাকড় কামড় দেবে, এইভাবে বিভিন্ন ভয় দেখিয়ে থাকেন। এই ভয়ের পিছনে সন্তানের প্রতি তার কল্যাণ কামনা থাকে, অর্থাৎ সন্তান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই যেন ভালো থাকে, এই জন্যই ভয় দেখানো হয়। ঠিক তদ্রূপ আল্লাহর নবী রাসূলগণও তার চেয়েও বেশি মানুষের প্রতি দয়া, তাদের প্রতি মমতা, তাদের প্রতি সহানুভূতি ও সমবেদনার সাথে তাদেরকে এই ভয় দেখিয়েছেন যে তোমরা যদি সত্যিকারভাবে আল্লাহর পথে চলো তাহলে তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করা হবে, আর যদি তোমরা আল্লাহর নাফরমানি করো তাহলে তোমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এর পিছনে মানব জাতির প্রতি তাদের
তাদের চরম দয়া এবং মমতা রয়েছে। তো এইভাবে এই জন্য নবী রসুলদেরকে নাজির বলা হয়, বাশীরাও ওয়া নাযীরা, ইয়া আইয়ুহার রাসূলু ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আপনাকে আমি সাক্ষী হিসেবে এবং সুসংবাদদানকারী হিসেবে এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। তো এই জন্য নবী রসুলগণকে পবিত্র কোরআনে নাজির বলা হয়েছে। নাজির হলো এমন একজন ব্যক্তি যিনি অনুগ্রহ করে মানব জাতিকে যথার্থ ভয়ের সংবাদ দিয়েছেন। যেই ভয় মানুষ যদি গ্রহণ করে তাহলে তারা কঠিন বিপদ থেকে বা বড় ক্ষতি থেকে বেঁচে যাবে। তো সেই ধরনের ভয়কে বলা হয় এনজার। যারা এই ধরনের ভয় দেখান তাদেরকে নাজির বলা হয়। তো নবীদেরকে তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে আপনি তাদেরকে ভয় দেখান বা নাই দেখান, তাদের প্রতি যতই সমবেদনা বা সহানুভূতি প্রকাশ করেন না কেন, এই সমস্ত লোকেরা হচ্ছে জেদি, অহংকারী লোক। তারা সত্যকে জেনে শুনে প্রত্যাখ্যান করেছে, আর তারা কুফরির উপরে দৃঢ় থাকবে। তারা কোনো দলিল প্রমাণ দেখতেও প্রস্তুত নয়, কোনো ধরনের নবীর মুজিজা বা কোনো কিছু দেখেও তারা ঈমান আনবে এমন মন মানসিকতা তাদের নেই। তাদেরকে ঈমানের আলোকে আলোকিত করার চেষ্টা করা কোনোভাবেই ফলপ্রসূ হবে না, কোনো লাভ হবে না। তারা ঈমানের আলোকে আলোকিত হতে চায় না। এই বিষয়টি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই লোকগুলি যে ঈমান আনবে না, আল্লাহ তাআলা তাদের তাকদীরের মধ্যে সেটা লিখে রেখেছেন। তাকদীরের লিখা কখনো বৃথা যাবে না, এই বিষয়টি নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে নবীরা যে এই দুনিয়াতে চেষ্টা করেছেন, তাদের এই চেষ্টা ব্যর্থ হবে না। তাদের এই চেষ্টার সুফল বা পুরস্কার তারা অবশ্যই পাবেন। কারণ এই লোকগুলি কুফরিতে অটল থাকবে, এটাই তাদের তাকদীর। এবং এটাও দুনিয়াতে এক ধরনের শাস্তি বটে। সত্যপথ খুঁজে না পাওয়া, সত্যপথের প্রতি বিমুখ থাকা, এটাও এক ধরনের শাস্তি, দুনিয়াবী শাস্তি। যদি এটা না হতো তাহলে তারা অবশ্যই হেদায়েত পেত এবং তাদের ভাগ্য ভালো হয়ে যেত। তবে নবীগণ যে চেষ্টা করেছেন, দাওয়াত দিয়েছেন, এই দাওয়াত দিতে আল্লাহ নিষেধ করেন নাই। অর্থাৎ এই দাওয়াত ফলপ্রসূ হবে না এটা বলে দিয়েছেন, কিন্তু এই দাওয়াতের প্রতিফল নবী রাসূলগণ পাবেন এবং তাদেরকে এই দাওয়াতের কাজে নিষেধাজ্ঞা দেন নাই। অর্থাৎ আপনারা দাওয়াত চালিয়ে যান, কিন্তু এই দাওয়াত ফলপ্রসূ হবে না। তো নবীগণের চেষ্টা করার জন্য তারা সওয়াব পাবেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে এই লোকগুলি ঈমান আনুক, তারা শাস্তি থেকে বেঁচে যাক, তারা ভালো হয়ে যাক। কিন্তু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন যে এই লোকগুলির ঈমান আনা না আনা এটা আপনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং এটা আমি আল্লাহর উপরে নির্ভরশীল। বরং তাদের ভাগ্যে পূর্বে থেকে তারা ঈমান আনবে না, এই বিষয়টি লেখা রয়েছে। আর যাদের ভাগ্যে লেখা আছে ঈমান আনবে, তারা অবশ্যই ঈমান আনবে। সুতরাং আপনি আপনার দাওয়াতি কার্য চালিয়ে যান। এই লোকগুলির প্রকৃত অবস্থা আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। অর্থাৎ যেই সমস্ত লোকদের তাকদীরে ঈমান আনবে না এটা লেখা রয়েছে, তাদেরকে যতই দাওয়াত দেওয়া হোক না কেন, তাদেরকে ঈমানের দিকে আহ্বান করা হোক না কেন, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করা হোক না কেন, তারা কখনো ঈমান আনবে না। এটাই হচ্ছে তাদের তাকদীর। তো এই আয়াতের শিক্ষা হলো যে আমরা কোনোভাবেই সন্দেহ করে বা বিমুখ থাকার মাধ্যমে, মুনাফিকির মাধ্যমে, হিংসা অহংকার বশত কোনো কিছুকে আল্লাহ তাআলার রাসূল নিয়ে এসেছেন কোনো বিষয়কে আমরা অস্বীকার করব না এবং আমরা এগুলোর উপরে অটল থাকব, দৃঢ় বিশ্বাস করব, সন্দেহ করব না। তাহলেই আমরা এই কুফরি থেকে বেঁচে থাকতে পারবো। আর যদি আমরা এগুলো করি তাহলে আমরাও এই কাফিরদের মতো তাদের পরিণতি ভোগ করতে হবে। এরপরে আয়াত নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। খাতামাল্লাহু, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। খাতামা শব্দের অর্থ হলো মোহর মেরে দেওয়া। আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলা কুলুবিহিম, এই তাদের অন্তরসমূহের উপরে। আলা তো উপরে, কুলুবিহিম তাদের অন্তরসমূহের উপরে, ও আলা সামিইহিম এবং তাদের শ্রবণ শক্তির উপরে, অর্থাৎ কানের উপরে, তাদের কানের উপরে মোহর মেরে দিয়েছেন। ও আলা আবসারিহিম এবং তাদের চক্ষুসমূহের উপরে বা দৃষ্টিশক্তির উপরে গিশাওয়াতুন, একটি পর্দা রয়েছে।
তাদের চোখের সামনে একটি পর্দা আবৃত করে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে পরকালে কঠিন শাস্তি। তো এখানে খাতামা অর্থ সিল মোহর বা আবরণ সৃষ্টি করে দেওয়া, অর্থাৎ সত্যকে গ্রহণ করার যোগ্যতাকে রহিত করে দেওয়া, অর্থাৎ তাদের চোখের সামনে পর্দা, কানের মধ্যে এবং অন্তরের মধ্যে তাদের মোহর মেরে দেওয়ার মাধ্যমে মহাসত্যকে গ্রহণ করার যোগ্যতাকে বন্ধ করে দেওয়া বা রহিত করে দেওয়া, এটা আল্লাহ তাআলা করেছেন, এটা বলা হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আল্লাহ যদি তাদেরকে অন্তরের মধ্যে মোহর মেরে দেন, কানের মধ্যে মোহর মেরে দেন, চোখের সামনে পর্দা ঝুলিয়ে দেন, তাহলে তারা তো কুফরি করতে বাধ্য, তাদের শাস্তি হবে কেন? তো এটার উত্তর হলো, তাদেরকে প্রথমেই আল্লাহ তাআলা চক্ষু এবং কান এবং অন্তরের মধ্যে মোহর মেরে দেন নাই। প্রথমে তাদের জন্য উন্মুক্ত ছিল, দ্বীনের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে তাদের জন্য উন্মুক্ত ছিল, কিন্তু তারা অহংকার এবং বিরুদ্ধাচরণ করে নিজেদের এই সত্য গ্রহণের যোগ্যতাকে হারিয়ে ফেলেছে। সত্য গ্রহণ করার যেই যোগ্যতা এবং মন মানসিকতা তাদের থাকার কথা ছিল, সেটা তারা হারিয়ে ফেলেছে। এই জন্য তারা নিজেরাই দায়ী। তো যেহেতু সকল কর্মের স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হলো যে সকল কর্মের স্রষ্টা আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা যখন কোনো মানুষ কোনো কাজ করার জন্য দৃঢ় সংকল্প করে, তখন আল্লাহ তাআলা তার জন্য ওই কর্মকে সৃষ্টি করে দেন। তো এই সৃষ্টি করা এটা আল্লাহ তাআলার কাজ। কারণ আল্লাহ যদি এই কর্মের সৃষ্টিকর্তা না হন, তাহলে কে হবেন? আল্লাহ তো একক, অদ্বিতীয়। সুতরাং আল্লাহই সব কিছু সৃষ্টিকর্তা, ভালো মন্দ সকল কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমাদের আকীদা রাখতে হবে। তো সকল কর্মের স্রষ্টা আল্লাহ, সেই হিসেবে আল্লাহ তাআলা তাদের এই কর্মকে সৃষ্টি করে দেন। তো তারা নিজেরাই যখন সত্য গ্রহণের ক্ষমতা যখন নিজেদের উপরে রহিত করার জন্য উদ্যত হয়েছে, তখন আল্লাহ তাআলা তার কর্ম পদ্ধতি অনুযায়ী তাদের এই খারাপ যোগ্যতার পরিবেশ তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। তারা যে ঈমান আনবে না, তারা যে অবাধ্য হবে, এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর কোনো দোষ নেই, তাদের নিজেদের দোষেই তারা নিজেরা দায়ী হয়েছে। তো কোনো মুফাসসির বলেন যে মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করায় এবং অন্য পথ, ভিন্ন পথ বেছে নেওয়ায়, অর্থাৎ কুফরির পথ বেছে নেওয়ায়, অস্বীকারের পথ বেছে নেওয়ায় আল্লাহ তাআলা তাদের অন্তরে এবং কানে সিল করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। মানুষের জ্ঞান অর্জন করার এই স্থান হলো তিনটি: চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা এবং অন্তর দিয়ে তা গ্রহণ করা বা উপলব্ধি করা, বিশ্বাস করা। কিন্তু এই তিনটা জায়গায় তাদেরকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তাদের এই সত্য গ্রহণ, সত্য তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না, মহাসত্যকে তারা চোখ দিয়ে দেখবে না এবং কান দিয়েও শ্রবণ করবে না। তো এই জন্য তারা যে সত্য প্রত্যাখ্যান করার পথ বেছে নিয়েছে, এই জন্যই আল্লাহ তাআলা তাদের এগুলোকে বন্ধ করে দিয়েছেন, অর্থাৎ তারা আর এগুলো গ্রহণ করবে না। সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনোই নয়, তাদের অন্তরের উপরে মরিচা পড়ে আছে, তাদের কৃতকর্মের কারণে। ইমাম তাবারি বলেন, তফসিরে তাবারিতে বলেন, অনবরত গুনাহ মানুষের হৃদয়কে, মানুষের কলবকে বা মনকে বন্ধ করে দেয়, তখন এর উপর সিলমোহর এঁটে দেওয়া হয়। ফলে আর ঈমান বা ঈমানের কথা, মহাসত্যের কথা, এগুলো আর প্রবেশ করে না এবং কুফরি থেকে মুক্তির কোনো উপায়ও থাকে না। কুফরির উপরেই তখন সে অটল থাকে। তো আল্লাহ তাআলা কোনো আয়াতে খাতামার পরিবর্তে তবা শব্দ ব্যবহার করেছেন। তবা শব্দের অর্থ একই, যে সিল মোহর দেওয়া, সিল এঁটে দেওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস তিরমিজি শরীফে কিতাবুত তাফসিরে উল্লেখ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইজা আখতা খাতিয়াতান, যখন কোনো বান্দা কোনো একটি পাপ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদাউ, তখন তার কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। ফাইজা হুয়া নাজা, যখন সে এই কাজ থেকে বিরত হয়, ওয়াস্তাগফারা ওয়া তাবা, আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তওবা করে, সুকিলা কলবুহু, তখন তার অন্তরটি পরিষ্কার হয়ে যায়, সেটা দূর হয়ে যায়। ওয়াইন আদা জিদা ফিহা, যদি সে আবার সে গুনাহ করে, তখন
সেখানে আরেকটি দাগ পড়ে যায়, হাত্তা তালুয়া কলবাহু। এইভাবে গুনাহ করতে করতে একসময় তার অন্তরটি কালো দাগে পরিপূর্ণ হয়ে যায়। অহুয়ার রানুল্লাজি জাকারাল্লাহু, আর সেটাই হচ্ছে সেই মরিচা যা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই নয়, তাদের অন্তরের উপরে মরিচা পড়ে আছে তাদের কৃতকর্মের কারণে। এটাই হচ্ছে সেই মরিচা, যে অন্তরের মধ্যে দাগ পড়ে যাওয়া, এবং এক সময় অন্তরটা বন্ধ হয়ে যায়, সেখানে আর কোনো ভালো কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, ইমানের কথা সেখানে প্রবেশ করে না। তো ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরে কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তাদের উপরে শয়তান ভর করেছে, ফলে শয়তানকেই তারা অনুসরণ করে। এই কারণেই আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর এবং পর্দা, চোখের সামনে পর্দা আবৃত করে দিয়েছেন। তারা হেদায়েতকে দেখবে না, হেদায়েতের বাণীকে তারা কান দিয়ে শুনবে না এবং অন্তর দিয়ে উপলব্ধি করবে না। তো এইভাবে যারা দ্বীনের দাওয়াতি কাজ করেন, তারা এই সিলমোহর কিভাবে লেগে যায় এটা বুঝতে পারেন। কিভাবে বুঝতে পারেন? কোনো ব্যক্তি যখন একবার মহাসত্যের আহ্বানকে প্রত্যাখ্যান করে, তখন তার মন মানসিকতা উল্টো পথে দৌড়াতে থাকে, উল্টো পথে এমনভাবে চলতে থাকে, ফলে তার আর কোনো কথা তার অন্তরের মধ্যে বোধগম্য হয় না, এবং তখন দাওয়াত যিনি দিচ্ছেন তার দাওয়াত তার জন্য, তার কান দাওয়াতের জন্য বধির হয়ে যায়, এই দাওয়াতের জন্য তার চোখ অন্ধ হয়ে যায়, এই দাওয়াতের জন্য তার হৃদয় তালাবদ্ধ হয়ে যায়, সেখানে আর কোনো কিছু প্রবেশ করে না। এভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমিল বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমি অবশ্যই জাহান্নামের জন্য বহু সংখ্যক জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। তাদের মধ্যে অন্তঃকরণ রয়েছে, কিন্তু অন্তর দিয়ে তারা মহাসত্যের আহ্বানকে উপলব্ধি করে না। তাদের চোখ রয়েছে, চোখ দিয়ে মহাসত্যকে তারা দেখে না। তাদের কান রয়েছে, সে কান দিয়ে তারা মহাসত্যের আওয়াজকে তারা শোনে না, কান দিয়ে তারা গ্রহণ করে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু তুল্য। বালহুম আদল্লু, বরং তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে অমনোযোগী সম্প্রদায়। সূরা আরাফের 179 নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। এভাবে অন্তরের মধ্যে, যে তাদের অন্তরের মধ্যে কোনো কিছু প্রবেশ করে না, এটাই হচ্ছে তাদের জাহান্নামে যাওয়ার কারণ। সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি কি দেখেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে, তার মনকে ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ মনের কথা অনুযায়ী চলে। যে ব্যক্তি তার মন চাহি জিন্দেগি যাপন করে, সে যেন তার মনকে আল্লাহ হিসাবে বা ইলাহ হিসাবে মেনে নিয়েছে। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে, আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে যে তার মনকে, তার প্রবৃত্তিকে ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করেছে। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আল্লাহ তাআলা জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন। ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি, তার শ্রবণ শক্তি এবং তার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে একটি পর্দা দ্বারা আবৃত করা হয়েছে। সেই পর্দার কারণে সে আর মহাসত্যকে দেখে না, এবং সিল মেরে দেওয়ার কারণে সে অন্তর দিয়ে উপলব্ধি করে না। শ্রবণ শক্তি এতে সিল মারার কারণে কান দিয়ে সেই শুনে না, মহাসত্যের আহ্বানকে শুনে না। তাহলে এই নিজের মনের ইচ্ছা মতো যারা চলে, মনের বিরোধিতা যারা করে না, তারা যেন তার মনকেই ইলাহ হিসেবে বা উপাস্য হিসেবে গ্রহণ করেছে, এবং এই সমস্ত লোকদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন এবং তাদের অন্তরে, তাদের কানের মধ্যে মোহর মেরে দেন। এছাড়া আল্লাহ তাআলা আরও বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযিনা আমানু আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, যারা আল্লাহর আয়াতসমূহ নিয়ে বিতর্ক করে,
তর্ক বিতর্ক করে, বাক বিতণ্ডায় লিপ্ত হয়। বেগাইরি সুলতান ইন আতাহুম, তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই, প্রমাণ আসে নাই, যেই কোনো প্রমাণ ছাড়াই যারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে নিয়ে বিতর্কে লিপ্ত হয়। কাবুরা মাক্তান ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে রাগান্বিত হওয়ার বিষয় এবং ইমানদারদের কাছেও সবচেয়ে রাগান্বিত হওয়ার বিষয় হলো এই বিষয়টি। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী এবং স্বৈরাচারী লোকদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দেন, এইভাবে মোহর মেরে দিয়ে থাকেন। তখন তারা আল্লাহর আয়াত নিয়ে বিতর্ক করে, আল্লাহর আয়াত নিয়ে বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা করে এবং এটাকে অস্বীকার করার উপায় খুঁজে বের করে। সূরা আনআমের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি মনে করো যে যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তিকে কেড়ে নেন এবং তোমাদের দৃষ্টিশক্তিকে কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহের উপরে মোহর মেরে দেন, তাহলে তোমাদের আল্লাহ ছাড়া আর এমন কোনো ইলাহ আছে কি, এমন কোনো উপাস্য আছে কি যিনি তোমাদেরকে এগুলো ফেরত দিতে পারবেন? তোমাদের দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তিকে আবার তোমাদের মধ্যে ফেরত দিতে পারবেন এবং তোমাদের অন্তরের সেই মোহরকে যিনি খুলে দিতে পারবেন, এমন কোনো ইলাহ আছে কি? অর্থাৎ তেমন কোনো ইলাহ নেই। আল্লাহ যদি কারো শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নেন, অন্তরের মধ্যে মোহর মেরে দেন, তখন আর তার কোনো উপায় থাকবে না, তাকে উদ্ধার করার আর কেউ থাকবে না। সূরা মুহাম্মাদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম ওয়াত্তাবাউ আহওয়াআহুম, যারা নিজেদের অন্তরের খেয়াল খুশির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, এই সকল লোকদের অন্তরসমূহের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়ে থাকেন, আল্লাহ তাআলা মোহর মেরে দেন। আ'যানাল্লাহু মিন যালিক, আল্লাহ আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে রক্ষা করুন। তো এই আয়াতের 7 নম্বর আয়াতের শিক্ষা হলো যে আমরা যদি সত্য দ্বীনের আহ্বানকে বা দ্বীনের কোনো বিধিবিধানকে প্রত্যাখ্যান করি, সেটা যদি গ্রহণ না করি, মনে প্রাণে বিশ্বাস না করি, তাহলে আমাদেরও অবস্থা তাই হতে পারে যেভাবে কাফিরদের অন্তঃকরণের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন এবং শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন, দৃষ্টিশক্তির উপরে পর্দা আবৃত করে দিয়েছেন। এটাও কিন্তু দুনিয়াবি একটা শাস্তি। সত্যকে বুঝতে না পারা, সত্যকে উপলব্ধি করতে না পারা, এটা ওয়ান কাইন্ড অফ পানিশমেন্ট, এটা দুনিয়াবি শাস্তি। আখিরাতে আরও কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি পরকালে। তাহলে দুনিয়ার শাস্তি হলো তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া, কানের মধ্যে মোহর মেরে দেওয়া, চোখের সামনে পর্দা আবৃত করে দেওয়া, যাতে তারা সত্যকে দেখতে পায় না। এটা এই জন্য যে তারা নিজেরাই এর অহংকার এবং বিরুদ্ধাচরণ করে নিজেরাই তাদের যোগ্যতা হারিয়ে ফেলেছে, এই জন্যই তাদের এটা দুনিয়াবি শাস্তি। আর আখিরাতেও তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুতরাং আমরাও যদি অহংকার এবং বিরুদ্ধাচরণ করে আল্লাহ তাআলার কোনো বিধানকে যদি আমরা অস্বীকার করি এবং গ্রহণ না করি, তাহলে আমাদের অবস্থাও কিন্তু তাই হতে পারে। এই জন্য মুমিনদের সতর্কতার জন্য এই আয়াতটি নাজিল করা হয়েছে এবং পাশাপাশি কাফিরদের এই বৈশিষ্ট্যগুলোও বর্ণনা করা হয়েছে এবং মুমিনরাও যাতে এর থেকে সতর্ক থাকে, এই জন্যই এই আয়াতের শিক্ষা হলো মুমিনরা যেন এই সমস্ত কার্যক্রম থেকে নিজেদেরকে রক্ষা করে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কার্যক্রম থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।